বক্তব্য উপস্থাপন করে বিষয়টা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু সভা কাতার কর্তৃক আয়োজিত কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় বিষয়ক আজকের এই কর্মশালার মাননীয় প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত জনাব হযরত আলী খান স্যার, উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, বন্ধু সভার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। কাতার বন্ধু সভা তাদের বিভিন্ন কাজ, উদ্যোগ এবং তৎপরতার মাধ্যমে কাতার প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। বিভিন্ন চ্যারিটেবল ফাংশনস, এইড ফাংশনস, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, খেলাধুলার আয়োজন এবং অন্যান্য বেশ কিছু আয়োজনের মাধ্যমে তারা প্রবাসীদের বিশেষ আস্থা অর্জন করেছেন। একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণ অলাভজনক এইরকম তারুণ্য নির্ভর একটি সংস্থা অবশ্যই একটি দেশকে, একটি জাতিকে বহির্বিশ্বে সুন্দরভাবে, সফলভাবে পরিচয় করিয়ে দিতে পারে। আমি যতটুকু মনে করতে পারি, গত বিশ্বকাপ 2022 সালে বন্ধু সভার বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তারা বিশ্বকাপ আয়োজকদের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছিলেন, যেটা আসলে আমাদের জন্য একটি গর্বের বিষয় ছিল। পরবর্তীতে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় অনেক দায়িত্ব পালন করেছেন। প্রবাসীদের মধ্যে বিভিন্ন দুঃসময়ে, দুর্যোগে তারা তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং ভবিষ্যতে তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন আশা করি। আসলে আমাদের আসল উদ্দেশ্য, জীবনের আসল উদ্দেশ্য হলো আমাদের নিজেদের একটি প্রপার মানে ওয়ের মাধ্যমে নিজেকে সার্ভাইভ, সমাজে যেভাবে আমরা ভালোভাবে সার্ভাইভ করতে পারি, নিজেকে উন্নত করতে পারি, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। এর মাধ্যমে আমরা নিজেরা, নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হয় এবং আমাদের উদ্দেশ্য সাধিত হয়। প্রবাসে আপনারা যারা এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনারা ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, অবশ্যই এতে করে আপনারা নিজেরা যেমন উপকৃত হচ্ছেন, এই ইহকালে এবং পরকালে অবশ্যই আপনারা এর প্রতিদান পাবেন আশা করি। এখন আপনাদের আজকের এই কর্মশালার মেন যে বিষয় আমি দেখতে পাচ্ছি, কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, এ ব্যাপারে আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো, আপনারা কি বলতে পারেন? মানে দু একদিন গতকাল বা গত পরশু থেকে আমরা একটা বিষয়ে বিভিন্নভাবে জানতে পেরেছি যে বিশ্বে এই প্রথম $1 ট্রিলিয়ন মালিক হয়েছেন একজন, এই প্রথম। কে বলতে পারেন? ইলন মাস্ক। আচ্ছা, আরেকটা বলি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 30 একটা ফর্মুলা আছে, আপনারা বলতে পারেন 30 কি কি? জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি এন্ড জিরো নেট কার্বন ইমিশন। আচ্ছা, এই দুটার মধ্যে কিন্তু একটা ভালো সংযোগ আছে। সংযোগটা হলো